গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল আনু ব্লগস। সো আজ থেকে আমার নাইট শিফট শুরু হবে। তো বুঝতেই পাচ্ছেন নাইট শিফট মানে আমার কতটা অসুবিধা হয়। তো তো আমার কাজের শিডিউল খুব হেক্টিক হতে চলেছে। তো নাইট ডিউটি শুরু হওয়ার আগে ভেবে নিলাম যে কিছু একটা ভালো কিছু খাবার বানাতে হবে। তো ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো আমি প্রথমে তো বেগুন ভাজা প্রথমেই বানাবো বেগুন বলে ভাজা প্রথমেই বানাবো হচ্ছে গিয়ে বলে কড়াইয়ের মধ্যে তেলের নুন মধ্যে আর হলুদটা দিয়ে লবণ আর দিয়েছি। হলুদ নিয়ে তো নিয়েছি। এরপরে হচ্ছে নিয়ে গিয়ে বেগুনগুলোকে কেটে রাখা দিয়ে দিলাম। বেগুনগুলোকে দিয়ে দিব। তো আমার জন্য ব্যাস, একটা ভালো বেগুনই করে হচ্ছে গিয়ে নাড়াচাড়া হয়ে করে যাবে, নিয়ে কারণ একা মানুষ এভাবেই কতগুলোই বা খাবো। ভাজতে থাকবো তো যতক্ষণ না এইভাবে বেগুনটার নাড়াচাড়া করে কালার দিয়ে চেঞ্জ হয়ে আসে। ঢাকনা দিয়ে আপনি ভাজা না হওয়া পর্যন্ত ভেজে নেবেন। তো দেখতেই পাচ্ছেন বেগুনটা ভাজা হয়ে এসেছে। সো দেখতেই তো পাচ্ছেন এরপরে বেগুনটা হচ্ছে ভাজা গিয়ে হয়ে গেছে, বেগুনটাকে একটা নিয়ে বাটিতে বেগুনটাকে তুলে নেব। তুলে নেব। তো বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পর আমি মাছের জন্য মানে মাছের ঝোল বানাবো, তার জন্য সেটার প্রস্তুতি করলাম। তো এখানে আলু, টমেটো, বেগুন আর পেঁয়াজ আর আদা রসুন আর কাঁচা লঙ্কা সব কিছু কেটে রেখে দিয়েছি। এবার মাছটা মানে মাছের ঝোলটা বানানো শুরু করব। সো এই মাছটা এনেছিলাম, তো এই মাছটা এনে ভেজে রেখেছিলাম। তো এই মাছটা দিয়ে আমি আজ মাছের ঝোল বানাবো। তেলটা গরম হয়ে গেছে, তো আলুগুলো ভাজতে চাপিয়ে দিলাম। একটু লবণও দিয়ে দিলাম যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। না, আলুটা সেদ্ধ হতে খুব সময় লাগে। তো তারপর ঢাকা দিয়ে দিলাম। তো আমরা যারা বাইরে থাকি তাদের জন্য খুবই কঠিন একটা ব্যাপার, মানে নাইট শিফট করা, একার সাথে সব কিছু মেনটেন করা, খাওয়ার বানানো। সো কিছু করার নেই, কারণ আমি গ্রাম থেকে বিলং করি। এবার আমি যদি গ্রামে যাই তো গ্রামের আশেপাশে কোনো হসপিটাল কিংবা কলেজ নেই যেখানে গিয়ে আমি কাজ করতে পারবো। আর আজকালকার যুগে গভর্নমেন্ট জব পাওয়া মানে বুঝতেই পারছেন কতটা কঠিন ব্যাপার। সো মা বাবা ছাড়া, ফ্যামিলি ছাড়া একা এখানে থাকা মানে মানে বুঝতেই পারছেন। জাস্ট ভাবলাম একটু খাওয়ার বানাতে বানাতে আপনাদের সাথেও কিছু গল্প শেয়ার করি। সো এই আর কি, একটু ইমোশনাল ফিল করছি কিন্তু কিছু করার নেই, এটাই লাইফ। তো একটা বেগুন বেঁচে ছিল, তো এই বেগুনটাকেও কেটে দিয়ে দিলাম আর পেঁয়াজগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে গিয়ে কেটে রাখা টমেটোগুলোকে অ্যাড করে দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিলাম। তো এরই মাঝে আমি আদা রসুনটাকে পেস্ট করে রেখেছিলাম, সো এটা এখন দিয়ে দেবো। নিয়ে ভালো মতন নাড়াচাড়া করে দেব আর ঢাকনাটা ঢাকা দিয়ে দেবো যাতে সেন্টটা ভালো মতন আসে। তো এখানে রোজকারের রেগুলার মশলাগুলো বেটে নিয়েছি, তার মধ্যে একটা এক্সট্রা জিনিস দিয়েছি যেটা হলো সর্ষেও দিয়েছি। তো সর্ষে দিলে পরে মাছের ঝোলের ঝাঁঝটা বেশ ভালো আছে। তো দেখতেই পাচ্ছেন সব ভাজা হয়ে গেছে প্রায়। তো এবার মশলাটাকে অ্যাড করে দেব। নিয়ে একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ, ব্যাস সব দেওয়ার পর ভালো মতন নাড়াচাড়া করে নেব আর মশলাটা ভেজে নিব যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আসে। দেখতেই পাচ্ছেন মশলাটা ভাজা হয়ে গেছে। তো এরপরে হচ্ছে গিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু আমি দুদিনের জন্য বানাচ্ছি তো আমি আরও বেশি করে জল দিয়ে দিলাম। নিয়ে ভালো মতন নেড়ে নিলাম, ব্যাস। এরপরে যতক্ষণ না ফুটে আসে ততক্ষণ মাছটা দেবো না, ফুটে এলেই মাছটা দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা পুরো ফুটে এসেছে। তো এরপরে আমি একে একে করে মাছগুলোকে দিয়ে দিলাম। সো মাছের মাথা কখনোই রাখতে নেই, তাই আমি মাছের মাথাগুলোকেই প্রথমে খেয়ে শেষ করব।
না হলে পরে মাছের মাথাগুলো নষ্ট হয়ে গেলে পরে মানে বেশি দিন রাখলে পরে গন্ধ হয়ে যায়। আর যেহেতু আমি এটা 700 গ্রামের মাছ নিয়েছিলাম, সো আমাকে মাছটাকে শেষ করতে হবে তাড়াতাড়ি। লাস্টে ইন্ডাকশানটা বন্ধ করার আগে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আর একটু পরিমাণ মতন গরম মশলা দিয়ে এরপরে হচ্ছে কি ঢাকনাটা ঢাকিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। তো জানাবেন কেমন হয়েছে, আপনারাও রেসিপিটা ফলো করতে পারেন। তো এটা আমার ডিউটিতে গিয়ে ভিডিও একটা ক্লিপ নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন কিউট একটা বেবি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। দেখা হবে পরের একটি ব্লগে। বাই বাই।